আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি। তো বর্তমান মেয়েরা পরকীয়া লিপ্ত হয়ে অনেক কিছু ধ্বংস করে, শুধু নিজের না, এমন পরিবার সব কিছু। এখানে একজন পোস্ট করছে যে যার জন্য স্বামীকে ডিভোর্স দিলাম সে আজ আমার কাছ থেকে দূরে সরে গেল। এখন কমেন্টে দেখা যায় কী হয়। তো আমরা কমেন্টে গেলাম। তো কমেন্টে একজন লিখছে যে আপনার লজ্জা হওয়া উচিত, এখানে এসে আবার গর্ব করে পোস্ট করেন। এরপরে লিখছে জানিফার জারা, ঠিক আছে, কানকির বেশি চাইলে কম পাওয়া যায় না, এটাই তার প্রমাণ। তো দেখেন একটা জিনিস বিষয় দেখেন, আসলে মেয়েরা সব কিছু হারিয়ে তারপরে বোঝার আগে কখনো বুঝে না, শুধু অহংকার প্রতিহিংসার কারণে, শুধু ধৈর্য না থাকার কারণে। এরপরে লিখছে আলম শেখ, এটাকে বলা হয় নাঙ্গের আশায় বাতার খাইছে। এরপরে লিখছে এবি সৌরভ, আমি কি ভুল করিলাম, পরের লাং ধরিয়া নিজের বাতার হারাইলাম। নাজমা আক্তার সুখী লেখছে, যেসব মেয়েরা এক লাইন বেশি বোঝে ওদের এরকমই হয়। কবির আহমেদ লেখছে যেমন কর্ম তেমন ফল। মোহাম্মদ খাতুম মনিরা লেখছে উচিত শিক্ষা হয়েছে। তো আসলে বুঝেন, মেয়েরা এটা বলতেছে, কিছু মেয়েরা বলতেছে যে মেয়েরা বেশি বোঝে তাদের সবচেয়ে বেশি ডিভোর্স হয় এবং করে অশান্তি সৃষ্টি হয়। লাঙ্গের আশা, এর ফলে লেখছে উজ্জ্বল, লাঙ্গের আশা বাতার যাবে, এটাই তো হওয়ার কথা, জীবন বোঝে এখন কি। তারপরে লেখছে জুনাইদ আল ফরিদি, লেখছে যারা তকদির উপর সন্তুষ্ট নয় তাদের অবস্থা নিম্নই হয়। সুমন মাহমুদ লেখছে বেশি লোভ করলে যা হয় আর কি, এত লোভ ভালো না, কার মনে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না। এরপরে লেখছে আচ্ছা, আমরা নিচে কমেন্টগুলোর মধ্যে যাই। সালাউদ্দিন লেখছে সেম কাজ করছে আমার বউ, আমাকে ডিভোর্স দিয়ে আরেকজনের কাছে যাইতে চাইছিল, সেই ছেলে দূরে সরে গেছে, বেশি বুঝলে যা হয়। একটা মানুষ কতটুকু কষ্ট পেলে, কতটুকু যন্ত্রণা পেলে সে বলতে পারে। তো এখানে যদি মেয়েরা যদি এটা যদি দেখেন, তাহলে আপনারা নিজেকে সতর্ক করেন। দেখেন পরীক্ষার জিনিসটা এটা একটা খারাপ। স্বামীকে ভালোবাসতে শিখুন, স্বামীকে বুঝতে শিখুন, ঠিক আছে? দেখবেন একটা পুরুষ কিন্তু চায় সবসময় তার স্ত্রীকে ভালোবাসা দিতে, তার স্ত্রীকে আগলিয়ে রাখতে। আপনারা এমন করবেন না। আল্লাহ চার দে ছেড়ে দেয় না, কে লেখছে দেবদাস, সে একটা হিন্দু। তারপরে লেখছে কি সুন্দর করে ভাষা। এসিন বাবু লেখছে আঙ্গুর দেখে আপেলকে সুইটে ফেলছো, কাছে গিয়ে দেখলে এটা তো আঙ্গুর না আমলকি। এরপর হচ্ছে মৃত্যুন লেখছে কারোর জন্য না এমনই এমনি ডিভোর্স হয়। এরপরে লেখছে এসিন আলম, আপু এই কারণে কবি বলেছেন যে কখনো দুই নৌকা পা দিয়ে চলে না, এসব একসময় নৌকা দিয়ে ছুটছেন। এরপর লেখছে আব্দুল আজিজ আলমগীর, লেখছে এটাই তো তোমার পাওনা। শাকায়াতুল্লাহ লেখছে এটা কর্মের পর। নিস্তব্ধ চলে লেখছে আলহামদুলিল্লাহ, এটাই পাওয়া তোমার যোগ্য। নীল আকাশ লেখছে জীবনে সবচেয়ে ভুল করলেন, একদম ঠিক হয়েছে আপনার জন্য। আরমান, আমি আমার জন্য স্ত্রীকে ডিভোর্স দিলাম, সে আমাকে রেখে চলে গেছে অন্যজনের কাছে। সঠিক কাজ করেছেন। মিম হাসান লিখেছে হাইরে বোন, আমার স্বামী আমার এই তো অত্যাচার করে শ্বশুরবাড়ির সবাই এত অত্যাচার করার পর্যন্ত সবাই এটা বুঝতে পারে না, দেখছে অনেক ইংলিশ। আচ্ছা, তারপর হচ্ছে মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না, চালিয়ে যান, আরও হাজার আসবে কিন্তু কেউ আপন হবে না, বলে রেখে ছাড়িয়ে গেছেন, এখন বুঝেন কত দানের কত চাল। এরপরে লিখেছে এবার টেলাও সামলাও, পরে বেডের কথা, প্রিয় মানুষকে ছেড়ে এখন কেমন মজা লাগে দুনিয়াটা, এখন বুঝতে চেষ্টা